বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসি রুমে গেম খেলে, কিন্তু আমরা দেখিয়েছি দেশের প্রয়োজনে এসি রুম ছেড়ে টিয়ার গ্যাসের ধোঁয়ায় আমরা শ্বাস নিতে পারি। বিপ্লব হয়েছে রাজপথে, আর কমিটি হয়েছে ড্রয়িং রুমে। এই সংস্কৃতি বন্ধ হইতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে। তবে এর চেয়ে বড় পরিচয়, আমি সেই হাজারো শিক্ষার্থীদের একজন যারা জুলাইয়ের তপ্ত দুপুরে এক বুক তৃষ্ণা আর এক আকাশ স্বপ্ন নিয়ে জমদূতের মতো বুলেটের সামনে দাঁড়িয়েছিল। জুলাইয়ের সেই দিনগুলোতে যখন মরণপণ লড়াই চলছিল, তখন ঢাকার রাজপথের নিয়ন্ত্রণ কার হাতে ছিল? উত্তরা থেকে বাড্ডা, বনানী থেকে ধানমন্ডি, প্রতিটি রাজপথ সাক্ষী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেদিন বিপ্লবের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের গায়ের চামড়া রোদে পুড়েছে, কিন্তু দেশের জন্য আমাদের বিবেক পোড়েনি। অনেকে ভেবেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসি রুমে গেম খেলে, কিন্তু আমরা দেখিয়েছি দেশের প্রয়োজনে এসি রুম ছেড়ে টিয়ার গ্যাসের ধোঁয়ায় আমরা শ্বাস নিতে পারি। আজ খুব আক্ষেপের সাথে বলতে হয়, আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্রের জন্য লড়াই করেছি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ভিতরেই আজ চরম বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপ্লব হয়েছে রাজপথে, আর কমিটি হয়েছে ড্রয়িং রুমে। এই সংস্কৃতি বন্ধ হইতে হবে। জুলাই বিপ্লবের কোনো সোল প্রোপাইটার নেই বা একক মালিক নেই। এই বিপ্লবের মালিক দেশের 18 কোটি মানুষ। আমাদের পাশ কাটিয়ে, আমাদের মতামতকে গুরুত্ব না দিয়ে যে উপদেষ্টা কমিটি নতুন করে গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অবৈধ। আমরা সমৃদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, কারো পকেট কমিটিতে থাকার জন্য আমরা রাজপথে রক্ত দেই নাই। যারা ভাবছেন আমাদের এই ত্যাগকে পুঁজি করে নিজের আখের গুছিয়ে নেবেন, তাদের মনে রাখা উচিত রাজপথ এখনো আমাদের চেনা। আমরা যেমন স্বৈরাচার নামাতে জানি, তেমন পকেট কমিটিও ভেঙ্গে দিতে জানি। জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের আবেগ। এই আবেগকে যারা সস্তা পদ পদবীর গুটিতে পরিণত করতে চাইছেন, ছাত্র সমাজ কখনো তাদের ক্ষমা করবে না। আমরা কোনো নেতার পিছনে নয়, বরং আমরা আদর্শের পিছনে দাঁড়িয়েছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।